হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোষ কিচেন। আমি শান্তোষ কিচেনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লক পিঠা বা নাস্তা রেসিপি। এটা লক পিঠা বা নাস্তা রেসিপি যে কোনো নামেই ডাকা যায়, আর খেতে দুর্দান্ত বন্ধুরা। তো এই রেসিপিটি কেমন হয়েছে আপনারাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমি এটা কিভাবে করেছি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন বন্ধুরা। তো আর দেরি করব না, চলে যাব রান্নাঘরে রেসিপিটি করার জন্য। চলেন তাহলে বন্ধুরা আমার সঙ্গে রান্নাঘরে। নাস্তা রেসিপি করার জন্য আটা এখানে চেলে নিয়েছি ভালো করে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবারে আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। কড়াই উনানে দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, একটু জলটা বেশি করে দেব। আমি ম্যাগিটা সিদ্ধ করে নেব। এই যে এরকম ধরনের দু প্যাকেট নিয়েছি, দিয়ে দেব। ভালো করে সিদ্ধ করে নেব এটা। আর দিয়ে দিচ্ছি আলুটা আমি এভাবে কেটে রেখেছি। আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু দিয়েছি, এর সঙ্গে এটাও সিদ্ধ করে নেব। আলু আর ম্যাগিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা পরিষ্কার করে আবার উনানে দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। ডিমটা ভেঙে ভেজে রেখে দেবো আলাদা করে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি ম্যাগিটা ভালো করে রান্না করে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। এরকম বাটির 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন, যারা পেঁয়াজ কম খান কম দিতে পারেন। এই চামচের হাফ চামচ দিচ্ছি রসুন কুচি। ছড়া মতো কাঁচা লঙ্কা কুচি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো এভাবে এই সাইজের করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেমন খান তেমনই দেবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদের পাউডার। 1 চামচের কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা।
আমি 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, তাই দুটো ম্যাগি মশলাটাই দিয়ে দিচ্ছি, একটা দিলে ভালো লাগবে না। এবারে সিদ্ধ করে রাখা ম্যাগি আর আলু জল ঝরিয়ে রেখেছি, ঠান্ডা জলে ধুয়ে ঝুরঝুরে করে রেখেছি। এই যে এবার দিয়ে দিচ্ছি, এটা ছেড়ে ছেড়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি ডিম না দিতে চান নাও দিতে পারেন। নামিয়ে নেওয়ার আগে হালকা একটু তেল দেব, দিয়ে একটু ভেজে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার আধা ঘন্টা পর এটা আলগা করে নেব। লম্বা করে নিয়েছি, এবারে এখন সাইজের ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম সাইজের ছোট ছোট লেচি কেটে নেব, সব কটা কেটে নেব এভাবে। সবগুলো কাটা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। একটা আমি নিয়ে নেব আর সবগুলো রেখে দিচ্ছি, এক একটা করে সব করে নেব। প্রথমে এরকম লাড্ডু মতো গোল করে নেব, আটা দিয়ে একটু ডলে নেব, এভাবে নিয়ে বেলে নেব। ভালো করে এটা বেলে নেব। না খুব পাতলা করব না মোটা, যেমন রুটি বেলে ঠিক তেমনটাই করব। এটা হয়ে গেছে বেলা। এই যে যেই তরকারিটা করে রেখেছি এটা আমি দিয়ে দেব। এই যে এতটা নেব, নিয়ে এরকম লম্বা করে দেব। পুরটা এভাবে দিয়ে দেব, দিয়ে এভাবে জড়িয়ে দেব। মুখ দুটো এভাবে লক করে দেব যাতে বেরিয়ে না আসে। এটাও লক করে দেব যাতে কোনো কিছু বেরিয়ে না আসে। এবার একটু চেপে দেব এভাবে। আমি এই একটা ডিজাইন করলাম, আমি আর একটা ডিজাইন দেখিয়ে দেবো। দুভাবেই করতে পারেন এটা, এই নাস্তাটা। এই যে আমার নাস্তা রেডি হয়ে গেছে, এই যে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। একটা ডিজাইন করেছি, আর একটা ডিজাইন করব। আটা নিয়ে বেলে নেব। এই নাস্তাটা বন্ধুরা দারুণ খেতে, আত্মীয় স্বজন আসলে ওইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন। দারুণ মজার রেসিপি এটা, নাস্তা রেসিপি। পুরটা এবারে আবার দিয়ে দিচ্ছি।
এভাবে গুটিয়ে নেব। এই যে এভাবে পুরটা যাতে বাইরে না আসে বেরিয়ে, সেটা খেয়াল রাখতে হবে। সাবধানে এভাবে গুটিয়ে দিতে হবে। এই যে এই মুখটা প্রথমে লক করে দিতে হবে, লক, এটাও লক করে দিতে হবে। লক না করে দিলে বার হয়ে চলে আসবে। এই যে আপনারা এভাবেও করে, এই যে এভাবেও করে লক করে দিতে পারেন, দিয়ে এভাবে চেপে দিতে পারেন। এও একটা ডিজাইন। এই দুভাবেই আমি দেখিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে সেই ডিজাইনটা করে নাস্তাটা খেতে পারেন। হয়ে গেছে আমার নাস্তা রেডি। এবারে আমি সমস্তগুলো এভাবে করে নেব। সমস্ত নাস্তা বা লক পিঠা আমার রেডি হয়ে গেছে। এবারে চলে যাব উনানে, এটা ভেজে নেব ভালো করে। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে এক একটা করে দিয়ে দিচ্ছি। এই লক করা মুখটা নিচের দিকে দেব, তাহলে ভালো হয়। উপরের দিকে দিলে অসুবিধা নেই। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবো, না হলে ভিতরেরগুলো সিদ্ধ হবে না। এবার উল্টিয়ে দেব। দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ মজার। আমার এই লক পিঠা বা নাস্তা রেসিপি আমার হয়ে গেছে। 2 চামচ দিয়ে অবশ্যই এভাবে তুলে নিতে হবে। তেলটা এভাবে একটু ঝরিয়ে নিয়ে নেব। আর একটা ডিজাইনের লক পিঠা আমি করে দেখাচ্ছি। উপরে উপরে একটু এভাবে তেল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, এভাবে এভাবে দিলে ভালো হয়। এবার উল্টানোর সময় অবশ্যই 2 চামচ ইউজ করবেন, কারণ তেল ছিটকিয়ে গায়ে যাওয়ার ভয়, তাহলে এটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে উল্টানো হয়ে গেছে, আর একটু ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নেব। সমস্ত লক পিঠাগুলি রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই লক পিঠা বা নাস্তা রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। আর আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।